লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে জিম্মি করা সহ কাজ না করে জোরপূর্বক বেতন ভাতা নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইকরাম আলী ব্যাপারী বাড়ির মাসুদুর রহমানের সন্তান কাউসার ২০১৪ সালে দক্ষিণ চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে নিযুক্ত হন। প্রথম দিকে সে তার ডিউটি ঠিকমতো পালন করলেও কয়েক মাস পর হতে সে বিদ্যালয়ে তার দায়িত্ব থেকে বিমুখ হতে শুরু করে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাইল আহমেদ একাধিকবার দপ্তরি কাম প্রহরী কাউসারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। অভিযোগে প্রধান শিক্ষক বলেন, দপ্তরি কাম প্রহরী কাউসার কখনোই সময়মতো স্কুলে আসে না এবং অনিয়মিত। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সে আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে, আমার দিকে তেড়ে আসে মারতে এবং মারমুখী হয়ে বলে আমার ২ চোখ উপড়ে ফেলবে এবং পরবর্তীতে আমাকে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা বলেন, এলাকা জুড়ে সে সকলের সাথে গুন্ডামি করে বেড়ায়। বাহিরে অন্যত্র সে ইলেকট্রিক কাজ করে, স্কুলের কাজ করে না। আবার ওই বিল্ডিং এর ওই ইলেকট্রিকের কারেন্টের কামও করে, এগুলো করে, কিন্তু ওই বিল্ডিং এর করে দেন ঠিক মতন ডিউটি করে না। এটা ঠিক মতন করে না, ও বেতন লইয়া ইয়া কাজে হয়েছে। ওই রুমের দিন না, ধরুনের সময় তো মালা না আছে নজর, তো থানায় মসজিদের মাথা যাইতে আছে, তো কালকারে গালাগালি করছে, আমি বেতন নাই না কিনলে প্রবাল মালা না, আমি বেতন নাই না কিনলে কত ডিউটি গেল না, তোর কি বেতন দেবো, মাথা তোর যাও তুই নিজের কতটা দিয়ে। এটা কি প্রধান শিক্ষক? হ্যাঁ, প্রধান শিক্ষক। এই কথা কই আমার ওই মুসলিমদের আরো ২-৩ জনে ডাক দিয়েছে, একজনে আবারই গরম হচ্ছে। প্রধান শিক্ষক কি মারতে গেছে কে? দপ্তর এই কাউসারে বলেন কাউসারে তো হরে মুসলিমরা ২-৩ জনে গরম হয়েছে গিয়েছে, হরে কাউসার মুন্দাটি চলে গেছে মসজিদে। জ্ঞান আমার ঘরে আন্তনে ওর হুন্ডালে গিয়ে আমার বলেন মারিয়া দিয়া এন আয় বলছে আয়া দোকানে ঢুকছে দামটা আমার বলারে খবর দেয় না জানো এনো ওরা নিয়ে ধর্ম আর হুন্ডালে তার ধরে গেছে। নাম কি? নাম জানি কি কালচারি কাউসার কি করে? এই গুন্ডাই ঘন্টামি করে সোজা কথা নেই। যার লোকানে হালুকি কেন যাও এখন কেউ একজন মাসে দেখতে না জিঙ্গের ব্যাগ করে এই অবস্থা করতে হচ্ছে। আমাদের স্কুলের দপ্তরি কনফার্মারে কালচার নিয়মিত স্কুলে আসে না, তার ডিউটি পালন করে না। উনি আমার ৭-৮ বার বিগত উনি রাজনীতি প্রভাব দেখে আমার বেতন আটকেছে বিভিন্ন নানান কারণে। উনার আমার স্কুলে যায় জামিলা এলাকার লোকজন নিয়ে এখানে সৃষ্টি করছে। কিছুক্ষণ আগে অনেক কমিটির আশেপাশে কমিটির বাইরেও লোকজন নিয়ে আমার হ্যাস্ত করছে। প্রত্যেক মাসে ফত্যান দিবে, উনি আমার ফত্যান দেয় না, ধরে রাখছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলেন, কাউসার ঠিকমতো স্কুলে আসে না। তার বাবা অথবা স্ত্রী সকালে এসে স্কুলের দরজা খোলেন এবং বিকালে এসে বন্ধ করেন। মাঝে মধ্যে তার বাবা স্কুলের ক্লাস পরিষ্কার করেন, কিন্তু সে করে না। এ বিষয়ে অভিযুক্ত দপ্তরি কাম প্রহরী কাউসারের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি সত্যি নয়, আমাকে নিয়মিত বেতন দেওয়া হয় না বলে উল্টো অভিযোগ করেন। রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভূঁইয়ার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষক একটি জিডি করেছেন। অভিযোগ পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ প্রেরণ করেছে তদন্ত করতে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হে তো ঠিক মতন আসে না, হের বাপে বা হের বউ আসা সকাল দরজা খুলি যায়, বিকাল দরজা খুলি যায়, আর মাঝে মাঝে ধরলো হের বাপে পরিষ্কার করে হে করে না। কাউসার হে দপ্তরি কাম প্রহরী। কাউসার দপ্তরি কাম প্রহরী অর্থাৎ দক্ষিণ সর্বদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সে বিদ্যালয় নিয়মিত আসে না, কাজকর্ম করে না। মাসের শেষে আসি সে আমাকে পত্র পায়, পত্র না দিলে সে আমাকে হুমকি দেয় এবং আমার বিদ্যালয়ের জিনিসপত্র ভাঙচুর করে। তখন এই মাসে পত্র চাইছে, আমরা পত্র না দেওয়ার কারণে আমার শিক্ষা অফিসার বলছে তাকে অফিসে পাঠাই, কিন্তু সে অফিসে যায় না। পরে দিয়ে আমি মাসিক মিটিং গেছি, মিটিংয়ে যাওয়ার পরে আসি শুনে ম্যাডামরা বলছে ওয়াশরুমের বিদ্যুতের কানেকশনের তার নিয়ে গেছে। পরে আবার পরের দিন দেখি আমার প্রাথমিক কৃষি শ্রেণীর স্লিপার ভেঙে ফেলছে। তারপরে এরপরে যে আমি রাস্তায় বসা ছিলাম কম্পিউটার দোকানে, স্কুলে কাজ করতেছি, সে আমাকে গিয়ে সেখানে হুমকি দেয়, আমার সব তুলে ফেলবে। তার বাসে ছিল হুন্ডার পিছনে,
তারপরে পরশুটা আমি শনিবার ছিল, আমি মানে আসছি এখানে একদিন যাওয়ার পথে এই মসজিদে নামাজ পড়ি এবং পিছনের থেকে সে আমাকে এই কুত্তার বাচ্চা কই আমাকে দৌড়াই গেছে, দৌড়াইয়া দেয়। আমি মসজিদের ভিতরে ঢুকছি আর আমার হুন্ডারে মানে খেলা দিয়ে হালাই দেওয়া দিচ্ছে। তারপর আমার হুন্ডার মধ্যে কিছু সদাই পাতি ছিল, এগুলো মানে ফেলে দিছে এবং আমার উপর আক্রমণ করতে চাইছিল। তখন এলাকার মুসলিরা আসে, তাকে বাধা দিছে এবং বলছে কি রূপে তুই এমন শুরু করছিস কি লেগে, উনি একজন স্কুলের প্রধান শিক্ষক আর তোর বাপের থেকে বড়। তখন সে একটা খারাপ কথা বলছে, তাকে জুতা দিয়ে ফিরা। আমাকে বলে তুই পতন দেও না, দেই না, পতন তুমি কাজ না করে তুমি কিসের পত্র দিবে? আর এখানে শিক্ষক হিসেবে নিষেধ করছে আমাকে দেওয়ার জন্য, আমি তো এখানে পত্র দিতে পারি শিক্ষক হিসেবে। তারপরে মানে তো এলাকার মানুষ তখন হেরে সরাই দিছে, আমাদের নামাজ পড়তে দিচ্ছে এই অবস্থা। পরে মানে আমার এই বিষয়টা আমার শিক্ষা অফিসারকে জানাইছি, ওনারা বলছে আপনি থানা জিডি কর। তো জিডি করার পরে জিডি করছি, জিডি করার পরে গতকালকে জিডি ইনকোয়ারি এসেছে, ইনকোয়ারিতে এসে সেরে অপকর্ম করেছে। এইভাবে মানুষের দোকানের কাছে, এখানে মসজিদের কাছে সবাই সাক্ষ্য দিয়েছে। আমার স্কুলে কাজ করে না, এটা স্কুলের শিক্ষকরাও বলছে, এলাকার মানুষও জানে। আব্দুল্লাহ আল মামুনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।